সাপে কামড়ের স্থানে ফু দিন, ইনশাল্লাহ সাথে সাথে সাপের বিষগুলো নষ্ট হয়ে যাবে। ভাই আপনার একটা শেয়ারের মাধ্যমে কোটি কোটি মানুষ এই দোয়াটা সম্পর্কে জানতে পারবে। এই দোয়াটি হলো সালামুন আলা নূহিন ফিল আলামিন। আপনাকে যদি সাপে কামড় দেন, নো টেনশন। আপনার পরিবারের কাউকে যদি সাপে কামড় দেন, নো টেনশন, কোনো টেনশন নাই। এই ছোট দোয়াটি পরে সাপে কামড়ের স্থানে ফু দিন, ইনশাল্লাহ সাথে সাথে সাপের বিষগুলো নষ্ট হয়ে যাবে। ভাই আপনার একটা শেয়ারের মাধ্যমে কোটি কোটি মানুষ এই দোয়াটা সম্পর্কে জানতে পারবে। জি, আমি কোটি কোটি মানুষ যেহেতু জানতে পারবে, একটা শেয়ারের মাধ্যমে আমি শেয়ার না পুরো ভিডিওটাই দেখাই দিলাম। এখন আগামী সপ্তাহে আপনারা জানাবেন এটা আমল করলে, এই আমলটা করলে, অ্যাপ্লাই করলে সাপে কামড় দিলে কাজ করে কিনা। আবার কেউ যে সাপে কামড় খায়া দেখেন না, কামড় দিলেই মানে অ্যাক্সিডেন্টালি, মানে এটা যদি হয় আর কি, দুর্ঘটনাবশত কাউকে কামড়ায়, আপনি দোয়াটা অ্যাপ্লাই করতে পারেন। মাসুদ ভাই, আপনার কি মনে হয় দোয়া কাজে লাগবে কিনা? আমরা কি অপেক্ষা করবো? আর এই দোয়াটা কি, এটা মানে কি? আমাকে শোনা যাচ্ছে না, আপনি শুনতে পাচ্ছেন না? দর্শকরা আমাকে একটু জানাবেন তো আমাকে। এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আমি দুঃখিত, দর্শকরা জানাবেন যে আমাকে শুনতে পেয়েছিলেন কিনা। আমি যেটা বলতে চাই মাসুদ ভাই, যে এই যে দোয়াটার আমরা দেখলাম যে দুজন ইসলামপন্থীদের কাছ থেকে একটি দোয়ার কথা পুরো বিশ্বে ছড়িয়ে দিতে বলেন, আমি ছড়িয়েও দিলাম। তো এই দোয়া কি, এটার অর্থ কি? হ্যাঁ, আপনি প্রথমে যেটা বললেন যে দোয়াটা, এটা কোরআনের সূরা সফফাতের একটা আয়াত। কোরআনের আয়াত এটা, সালামুন আলা নূহিন ফিল আলামিন। নূহের উপরে শান্তি বর্ষিত হোক পুরো জগৎ জুড়ে, পুরো পৃথিবীর মধ্যে নূহের উপরে শান্তি বর্ষিত হোক। এরপরে এইটা বললে সাপের সাথে সম্পর্ক কি? মানে এখানে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি, এখন ঘটনা আছে শান্তি বর্ষিত হতে বলছে নূহের উপরে। এখন সাপের সাথে এর সম্পর্ক কি আমি জানি না। হতে পারে, এটা হতে পারে। সালাম মানে হচ্ছে নিরাপত্তা। ইসলাম মানে কিন্তু নিরাপত্তা বা শান্তি না, কিন্তু সালাম মানে নিরাপত্তা বা শান্তি। তো এই যে শান্তি বা নিরাপত্তা, এখন সাপে কামড় দিলে, যেহেতু আয়াতের মধ্যে শান্তি বা নিরাপত্তার কথা আছে, সাপে কামড় দিলে যেন কেউ শান্তি পায়, শান্তির সাথে যেন সে মরে যেতে পারে বা জীবিত হয়, যেটাই হোক, বা নিরাপদ, যাতে সাপের বিষ থেকে যেন সে নিরাপদ থাকে, সেরকম কোন উদ্দেশ্য নিয়ে দোয়াটা হুজুর বলতে পারে। কিন্তু আপনি বললেন যে কেউ যেন পরীক্ষা করে দেখে। আমি ইনফ্যাক্ট এই দুই হুজুর যাদেরকে আপনি স্ক্রিনে এখনো দেখাচ্ছেন, যে কি নুরানি চেহারা, এই দুই হুজুরকে একটু বলতে চাই যে ওনারও যেন একটা ভিডিও বানায় এটা নিয়ে। মানে ওনারা সাপের কাছে যাবে, বিষধর সাপের কাছে যাওয়ার পর একটা কামড় খাবে, তারপরে যেন দোয়া পরে একজন আরেকজনকে ফু দেয়। এই দুই হুজুরের মধ্যে একজন কামড় খাবে আর একজন হচ্ছে ফু দেবে। এতে করে আমরা একটা, মানে কি বলে, লাইভ রেজাল্ট দেখতে চাই। এই দুই হুজুর দেখাবে কিনা। আমি আশা করি যারা তাদেরকে চেনেন, আমি যেটা র্যান্ডমলি পেয়েছি, আপনারা তাদের কাছে আমাদের এই বার্তাটা পৌঁছে দেবেন, তারা যেন এই কাজটি করেন, মানে এক্সাম দিয়ে রেজাল্ট আমাদেরকে জানান। আমরা খুবই উপকৃত হবে। এটা তো অবিস্মরণীয় একটা আবিষ্কার হবে। পুরো পৃথিবীতে তাদের পক্ষ থেকে আবিষ্কারের তেমন তো কিছু দেখি না, এটা হলে তো ভালো। মাসুদ ভাই, আমরা একটু অনেকদিন ধরে শুনতে পাচ্ছি পশ্চিম বাংলায় অশান্ত, সেখানে বেশ কিছু জায়গায়, মালদা আরো কিছু জায়গায় দাঙ্গা হচ্ছে বলে আমরা শুনতে পাচ্ছি। আমি সাধারণত ভারতের মুসলমানরা কেমন আছেন, ভারত নিয়ে খুব একটা ভাবতে চাই না, এই জন্য যে আমাদের যে অনেক বিচক্ষণ মানুষরা আসলে ভারতের নাগরিক, তারা এই বিষয়গুলো ডিল করেন। ধর্মীয় সংখ্যালঘুদের উপরে নির্যাতন নিয়ে তারা বেশ সোচ্চার থাকেন। সুতরাং যে জিনিস আছে সেখানে মানে তেলা মাথায় তো তেল দিয়ে লাভ নেই। এই জন্য আমি চাই যে তারা একটু মিলেমিশে থাকুক। আমি ভারতের নাগরিক না, আমি কি বুঝবো? বোঝা কঠিন তো, ভারতের এক একটা রাজ্য, আসামের পলিটিক্স বোঝা পশ্চিমবাংলার সাথে এক না। তো মাসুদ ভাই, আপনি কি এটা নিয়ে একটু কিছু বলবেন? আমরা দেখতে পাচ্ছি একটি ভিডিও, এই ভিডিওতে দাবি করা হচ্ছে যে এটি মুসলমানরা গিয়ে হিন্দুদের মন্দির ভাঙছেন স্বয়ং পশ্চিমবাংলায়। এবং আমরা তো দেখতেই পাচ্ছি কতিপয় লোক আগুন ধরাচ্ছে, আগুন জ্বলছে, এবং নারিকেল গাছের পাশে একটি মন্দির এবং মন্দির সদৃশ্যই স্থাপনা, সেই স্থাপনার উপরে উঠে একজন হাতুড়ি দিয়ে ভাঙছে। পুরো বিশ্বে এই হাতুড়ি দিয়ে মন্দির গির্জা ভাঙার লোক একটাই আছে, ইসলাম ধর্মের অনুসারীরা এই কাজটা করে। তারা মনে করে যে সকল কিছু আজান দিয়েই তো বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর সব বাতিল, সব শ্রেষ্ঠ মুহাম্মদ আল্লাহ রাসূল, এটাই তারা বিশ্বাস করে এবং তারা পুরো বিশ্বে ইসলামিক শাসন চায়। তো আপনি এই মন্দিরটি কোথায়, এটা কি ভারতে কিনা আমি শিওর না, তবে একটু যদি আমাদের পশ্চিম বাংলার পরিস্থিতি নিয়ে বলতেন আজকের লাইভের শুরুতে। হ্যাঁ, পশ্চিম বাংলায় দেখেন আপনি, বাংলাদেশের কয়জন, মানে একেবারে
আমি যদি বলি বিগত বিএনপি জামাতের সময়েও কয়েকজন এমপি মন্ত্রী ছিল দাড়ি টুপিওয়ালা মোল্লা, এটা কি আপনার মনে আছে কিনা? খুব আমার সামান্য, জানা খুব মতে বেশি খুব না। বেশি ছিল। হ্যাঁ, যেমন একদিকে ছিল মুফতি আমিনী ছিল, আর হচ্ছে মানে বিগত বিএনপি জামাতের জোট সরকারের সময় 2001 থেকে 2006, আর হচ্ছে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং হচ্ছে নিজামী, এই দুইজন ছিল মন্ত্রী। আর এমপি ছিল এরকম কয়েকটা জামাতি, কয়েকজন এমপি ছিল। কিন্তু ভারতের পশ্চিমবঙ্গে এবং ভারত জুড়ে, ভারতের জাতীয় সংসদে এবং বিভিন্ন রাজ্যের সংসদে আপনার অনেক মুসলিমরা আছে যারা এমপি হয় এবং মন্ত্রী হয়। যেমন পশ্চিমবঙ্গে, তাও হুজুর কি যেমন তেমন হুজুর না, পশ্চিমবঙ্গে একজন মানে মমতার যে রাজ্য, মমতার রাজ্যের একজন মন্ত্রী হচ্ছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। এই সিদ্দিকুল্লাহ চৌধুরী, আপনাকে একটা ভিডিও পাঠিয়েছে আমি হোয়াটসঅ্যাপে। সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী কলকাতায় যেভাবে হুঙ্কার দিয়েছে, তার 10 ভাগের 1 ভাগ, মানে সে নাকি সংখ্যালঘু, সে যেভাবে হিন্দুদেরকে হুঙ্কার দিয়েছে, হুঁশিয়ারি দিয়েছে, তার 10 ভাগের 1 ভাগ হুঙ্কার হুঁশিয়ারি বাংলাদেশের হিন্দুরা দেয়নি। তারপরও হিন্দুদের উপরে বাংলাদেশে এখন আপনি জানেন এক ধরনের মানে বলতে গেলে এথনিক ক্লিনজিং এর মতো চলছে। জায়গায় জায়গায় হিন্দুরা মানে হত্যা করে সুইসাইড বলে চালিয়ে দেওয়া হচ্ছে, হিন্দুদের লাশ আপনার নালা ডোবায় পাওয়া যাচ্ছে, হিন্দু শিক্ষকদেরকে বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগ বা বরখাস্ত করা হচ্ছে, হিন্দু অফিসারদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে, এরকম হিন্দু ব্যবসায়ীদেরকে দোকানে যেতে বাধা দেওয়া হচ্ছে, হিন্দু পাড়ার লোকদেরকে ঘেরাও করে বলা হচ্ছে কেউ বাড়ি থেকে বের হবেন না। এগুলো তো এখন কমন বিষয়, আপনি সেটা নিয়ে খুব ভোকাল, আপনি বিভিন্ন ভিডিওতে সেগুলো বলেছেন, প্রমাণ সহ তথ্য সহ আপনি দেখিয়েছেন এবং এখনো বলে যাচ্ছেন। তো কিন্তু পশ্চিমবঙ্গে আমরা যে ভারতে মুসলিমদেরকে সংখ্যালঘু বলি না, সত্যি বলতে কি ভাই, পৃথিবীর কোনো দেশে মুসলিমদেরকে আমি সংখ্যালঘু মনে করি না। যদি কেবলমাত্র সংখ্যার বিচারে বলেন যে সংখ্যায় সে কম বেশি কিনা, সে অর্থে সংখ্যালঘু হতে পারে, কিন্তু সংখ্যালঘু সে কারণে সে সাপ্রেসড বা সে কারণে সে নির্যাতনের শিকার আমি পৃথিবীর কোনো দেশে মনে করি না। আমি ভারতেও দেখিনি, নেপালেও দেখিনি, এবং অন্যান্য দেশ সম্পর্কে যা শুনি কোথাও না। মুসলিমরা যথেষ্ট, বরং বলবো মুসলিমরা যে কোনো মুসলিম দেশের চেয়ে বেশি ভালো আছে অমুসলিম দেশগুলোতে। যদি এই ব্যক্তি, আপনি কি মাসুদ ভাই এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর কথা বলছেন? হ্যাঁ, এর কথা বলছি। আমরা কি একটু তার কথা শুনে নেব? মানে আমি কিন্তু এই লোকটাকেই প্রথম দেখলাম জীবনে, আমি চিনি না। আর আমি একটা, আপনি যেটার পক্ষে, আমিও সেটা, মানে পৃথিবীর যে কোনো দেশে ধর্মীয় সংখ্যালঘু যে দেশে থাকেন না কেন, সে হোক মুসলমান খ্রিস্টান যে হোক, আমি ব্যক্তিগতভাবে তার পক্ষেই থাকার চেষ্টা করি, কারণ যেহেতু সে সংখ্যায় কম, সে দুর্বল, তার প্রতি নির্যাতন হওয়াটা স্বাভাবিক, মানে তার প্রতি নির্যাতন হবে এটাই ধরে নিতে হয়, এটাই বিশ্বের বাস্তবতা। অতীতে অনেক দেশ করেছে, এখন অনেক দেশ ভালো হয়ে গেছে। আমরা একটু তাহলে দেখি। হ্যাঁ, 1 ইঞ্চি জমি আমরা ছেড়ে দেবো না ইনশাআল্লাহ বলা যাচ্ছে আপনাদের। কার কত ছাতি দেখা যাবে ইনশাআল্লাহ। বলতে পারেন কোন মন্দিরের সম্পত্তি মুসলমান দখল করেছে? মুসলমান কি মরে গেছে, ইয়েতিম হয়ে গেছে যে আল্লাহর নামে সম্পত্তি দেবে না মসজিদের জন্য? যদি জোর করে চাপিয়ে দেয়, দেখা যাবে ইনশাআল্লাহ কি করে তার প্রতিবাদ আমরা করতে পারি। পারবেন না? পারবেন না? মনে রাখবেন, সোজা আঙুলে ঘি না উঠলে যদি ওয়াকাফ সম্পত্তি দখল করো, তখন বেঁকা আঙুল কি করে তৈরি করতে আমরা ইনশাআল্লাহ দেখাবো বলে যাবো। মসজিদ দখল করবেন, মাদ্রাসা দখল করবেন, বৃহত্ত সম্পত্তি দখল করবেন, এসব বাজে কাজ হবে না, সে জামানা আর নেই। মুসলমানদের জাতীয় সম্পত্তি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা। মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, খানকা বৃহত্ত সম্পত্তি, এটা হলো ওয়াকাফ। এই ওয়াকাফের 1 ইঞ্চি জমি আমরা ছেড়ে দেবো না ইনশাআল্লাহ বলা যাচ্ছে আপনাদেরকে। প্রত্যেকটি গ্রামের মানুষের দায়িত্ব মসজিদের সম্পত্তি সুরক্ষিত করার, মাদ্রাসার সম্পত্তি সুরক্ষিত করার। বাপদাদারা ঘুমিয়ে আছে কবরে আর ফুর্তি করছেন বাইরে, দায়িত্ব নেই যে বাপ চাচার কবরস্থানকে হেফাজত করি? কে করবে এই দায়িত্ব? জমিয়তুল উলামা হিন্দের দায়িত্ব। পার্সোনাল্লাহ বোর্ড চেষ্টা করছে। কলকাতা শহরে আমরা গত বোধহয় 28 তারিখে, নাকি কোন সময় ছিল, 28শে ডিসেম্বর, আল্লাহর মেহেরবানি 4 থেকে 5 লক্ষ মানুষ জমায়েত হয়েছিল। ভারতবর্ষে এত বড় জমায়েত হয়নি। যা গেছে উদ্ধারের কাজ হবে, কিন্তু ওয়াকাফের এই প্রস্তাবিত বিলকে আমরা প্রত্যাহার করার দাবি তুলছি। হাত তুলে বলুন আপনারা। এটাকে আর প্লে করা উচিত হবে? দেখা যাবে প্লে তো আর দরকার নাই। আমি আসলে জানি না কি বলছেন আপনি, তো এটা নিশ্চয়ই দেখছেন, মানে আমি এদের বক্তব্য শুনি নাই, বাট এই যে ওয়াকাফ বলা হচ্ছে, এই ওয়াকাফটা কি মাসুদ ভাই? এটা নিয়ে কি আলোচনা চলছে? এটা নিয়েই নাকি সব ঝামেলাটা কি ঝামেলা? ওয়াকফের ঝামেলাটা হচ্ছে
আহ, সাধারণত ওয়াকফ ওয়াকফ শব্দটার অর্থ হচ্ছে আপনার কোথাও দাঁড়ানো বা স্থির হওয়া। ওয়াকফ হুম। শব্দের অর্থ স্থির হওয়া, দাঁড়ানো বা কোনো কিছুকে থামিয়ে দেয়া বা থেমে যাওয়া, এই অর্থে আসে। তো ইসলামী শরিয়া আইনের বিচারে যদিও মোহাম্মদ ওয়াকফ সম্পর্কে খুব বেশি কিছু বলে যায়নি, স্পষ্ট কোনো ধারণা দিয়ে যায়নি, কিন্তু কিছু হুম। কিছু কথা হয় যে আল্লাহ রাস্তায় সদকা করা এই ধরনের। তো বলা হয় যে যদি কোনো জমি বা কোনো বস্তু বা কোনো জিনিস যদি আল্লাহর নামে সেটাকে সদকা করে দেয়া হয়, তখন সেই জমিটা হুম। ওয়াকফ সম্পত্তি হয়ে যায়। ওয়াকফ মানে হচ্ছে, আল ওয়াকুফ মানে হচ্ছে দাঁড়ানো বা থেমে যাওয়া। হ্যাঁ, তো ওয়াকফ মানে হচ্ছে যে সেটা একটা স্থিতিশীল অবস্থায় থাকবে, সেখান থেকে সেটাকে আর সরানো যাবে না, সেটা মানে স্থির হয়ে যাবে ওখান থেকে ওটা। অর্থাৎ সেই জমিটার আর পরিবর্তন হবে না, সেই জমির মালিকানা হয়ে গেছে আল্লাহর। তো এই ইসলামী শরিয়া আইনের বিচারে মানে মোহাম্মদ তো ভালো বলে যায়নি, কিন্তু মোহাম্মদের অনুসারীরা হুম। শরিয়া আইনের বিভিন্ন ধারা তৈরি করেছে, তার মধ্যে একটা হচ্ছে ওয়াকফের ধারা। অর্থাৎ যদি কোনো ব্যক্তি তার কোনো সম্পত্তি কিংবা কোনো জমি কিংবা কোনো কুয়া, যেমন মোহাম্মদের সময় দেখা গেছে আবু তালহা নামে একজন ব্যক্তি, সে একটা কুয়াকে ওয়াকফ করে দিয়েছিল মুসলিমদের জন্য, সদকা করে দিয়েছিল যে এই কুয়াটা আমার ব্যক্তি মালিকানাধীন না, এটা সকল মুসলিমের জন্য। তো এরকম ভাবে যদি কোনো ব্যক্তি তার জমি বা সম্পত্তি আল্লাহর জন্য সদকা করে দেয়, তখন সেটা ওয়াকফ সম্পত্তি হয়ে যায়। মানে ওই সম্পত্তির হুম। মধ্যে কোনো রদ বদল করা যাবে না, সেটা কখনো ব্যক্তি মালিকানাধীন হবে না, সেটা কখনো বিক্রি করা যাবে না, এবং সেটা যে জন্য সদকা করা হয়েছে বা ওয়াকফ করা হয়েছে সেটা সেই কাজের জন্যই ব্যবহৃত হবে। ধরা যাক কেউ একটা জমি দান করলো মসজিদ করার জন্য, তাহলে সেখানে হুম। মসজিদই বানাতে হবে, অন্য কিছু হবে না। এবং সেই জমিটা একেবারে কেয়ামত পর্যন্ত, মানে ইসলামী শরিয়া আইন বলে যে কেয়ামত পর্যন্ত সেটা ওয়াকফ সম্পত্তি থাকবে, সেই সম্পত্তির মধ্যে কোনো পরিবর্তন হবে না। এবার ভারতে যে ঘটনাটা ঘটছে, মানে রিসেন্টলি যে ঝামেলাটা হয়েছে, তার পেছনে কারণ হচ্ছে ওয়াকফ, মানে ভারতের আইনে হুম। ব্রিটিশ আমলে একটা ওয়াকফ আইন করেছিল 1913 সালে বা 30 সালের দিকে ব্রিটিশ হুম। সরকার। সে ওয়াকফ আইনটা হচ্ছে এরকম যে মুসলিমদের যে মসজিদ মাদ্রাসা, মানে ধর্মের সাথে বা ইসলামের সাথে সম্পর্কযুক্ত যে সমস্ত সম্পত্তি আছে, সেই হুম। সম্পত্তিগুলো ওয়াকফ সম্পত্তি হিসেবে ব্রিটিশ সরকার ঘোষণা করেছিল। এটা মুসলিমদের তোষণ করার উদ্দেশ্যে করেছে বলে অনেকে দাবি করেন। ওয়াকফ সম্পত্তি ঘোষণা করে ওয়াকফের একটা সংজ্ঞা তৈরি করেছিল ব্রিটিশ সরকার, যে এই সংজ্ঞায় এই অনুযায়ী এটা ওয়াকফ সম্পত্তি হবে। হুম। পরবর্তীতে ভারত ভাগের পরে 1954 সালে জওহরলাল নেহেরুর যখন প্রাইম মিনিস্টার ছিলেন, সে সময় একটা ওয়াকফ সম্পত্তি আইন হয় ভারতে। সেই আইনের পরে দেখা যায় আপনার মুসলমানদের ওয়াকফ সম্পত্তি মানে 18 লক্ষ, আমার সংখ্যাটা ভুল হতে পারে, 18 লক্ষ একর বা এরকম কিছু হবে। 1995 সালে আবার মুসলিমদের খুশি করার জন্য তৎকালীন ভারতের কংগ্রেস সরকার একটা সংসদে আইন পাশ করে, সেটা মুসলিমরা দাবি করে যে এর আগে ছিল ওয়াকফ বাই উইল, আর একটা হচ্ছে ওয়াকফ বাই এন্ডাওমেন্ট। অর্থাৎ একটা হচ্ছে আপনার যেটা আরবিতে বলে উইল মানে ওসি, আর এটাকে আরবিতে বলে ওসিয়ত। অর্থাৎ কোনো ব্যক্তি তার ওসিয়ত করে গেল যে আমার এই জমিটাকে আমি আমার মৃত্যুর পরে বা জীবদ্দশায় ওসিয়ত করতে পারে, এটা হচ্ছে কি করলাম, ওয়াকফ সম্পত্তি হিসেবে আমি দান করে দিলাম মসজিদের জন্য, হুম। মাদ্রাসার জন্য বা এতিমখানার জন্য, অন্য কোনো কাজে। এটা হচ্ছে আপনার উইল করলো সে। আরেকটা হচ্ছে সে জমিটাকে তার জীবদ্দশায় এমনিতে না কি বলে, সেটা হচ্ছে অর্পিত সম্পত্তি হিসেবে, অর্থাৎ সম্পত্তিটা কোনো মুসলিম হয়তো এলাকা ছেড়ে চলে গেছে বা অন্য কোনো ভাবে সম্পত্তিটা ওয়াকফ হিসেবে, কয়েকটা কারণ আছে, সেভাবে ওয়াকফ হিসেবে গৃহীত হলো। প্রবলেমটা হুম। হচ্ছে 1995 সালে ভারতের তৎকালীন কংগ্রেস সরকার একটা আইন করে ওয়াকফ, মানে এই ওয়াকফ আইনটার মধ্যে সংশোধনী আনে। সংশোধনী হচ্ছে এই যে ওয়াকফ বাই ইউজার, অর্থাৎ মুসলিমরা নির্দিষ্ট কোনো জমিতে যদি কিছুদিন পর্যন্ত ইবাদত বন্দেগী করে বা মসজিদ হিসেবে ব্যবহার করে বা নামাজ পড়ে বা মাদ্রাসা হিসেবে ব্যবহার করে বা আপনার ধর্মীয় কোনো কাজে যদি ওই জমিটাকে ইউজ করে, তাহলে ইউজার হুম। হিসেবে মুসলিমরা ওই জমির মালিকানা দাবি করতে পারবে। এই আইনটা করে, এবং সাথে সাথে এটা বলা হয় আইনটা দেখুন কি আইন করেছে ভারতে, মুসলিমরা তো এখানে সংখ্যালঘু। বলা হয় যে হুম। ওয়াকফ সংক্রান্ত যে কোনো মামলা, এটা ভারতের একটা ওয়াকফ বোর্ড থাকবে, সেই ওয়াকফ বোর্ডের মধ্যে মুসলিমরা হবে নেতা, মুসলিমদের আলেম ওলামা স্কলাররা তারা হবে সেখানে সেই ওয়াকফ বোর্ডের আপনার শুরা কাউন্সিল চেয়ারম্যান এরকম হবে, বা সভাপতি এই টাইপের হবে। এরাই সিদ্ধান্ত দেবে, এদের সিদ্ধান্তই চূড়ান্ত, এখানে সুপ্রিম কোর্টও হস্তক্ষেপ করতে পারবে না।
সুপ্রিম কোর্ট এখানে হস্তক্ষেপ করতে পারবে না। এখন মানে ঝামেলাটা কি? আমি যদি একটু সরলভাবে বুঝি মাসুদ ভাই, আপনি ঝামেলাটা শুনবো আপনার কাছ থেকে। আমাদের বাংলাদেশে হিন্দুদের সম্পত্তি হয়ে যায় শত্রু সম্পত্তি, এনিমি প্রপার্টি। আর ঠিক ভারতে মানে ইন্ডিয়াতে মুসলমানদের সম্পত্তি সুপ্রিম কোর্টও, মানে ওইটা যদি সিলটা মারাই হয়ে যায় শেষ, ওইটা ভারতেরও বাইরে, মানে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ করতে পারবে না। মানে কি, মানে তো এটা তো কোনো কোনো মানে মানে এটা ভারতের আলাদা সীমানা, টুকরো টুকরো করে ঘরের মধ্যে ঘর, খোপ খোপ, এই ব্যাপারটা এরকম। ব্যাপারটা এরকমই। মানে ধরুন বাংলাদেশে যেমন হিন্দুরা কোনো সম্পত্তি ফেলে চলে গেলে বা হিন্দুরা কোনো সম্পত্তি ইউজ না করলে বা কোনো কারণে সেটা শত্রু সম্পত্তি হয়, ভারতেও হচ্ছে উল্টা। ভারতেও হচ্ছে এই জিনিসটাই, অর্থাৎ ভারতেও হিন্দুদের কোনো সম্পত্তি পরিত্যক্ত হলে সেটা বলতে গেলে শত্রু সম্পত্তি হিসেবে মুসলিমরা দখল করে নেয়। মানে বাংলাদেশেও হিন্দুদের জমি মুসলিমরা দখল করবে এবং ভারতের সরকার আইন করেছে ভারতেও হিন্দুদের জমি মুসলিমরা দখল করবে। এই ওয়াকফ বাই ইউজারের সমস্যাটা কি আমি আপনাকে এবার একটু খোলাসা করছি। যে ধরুন কোন এক হিন্দু ব্যক্তির অনেক জমি আছে, কিংবা কোনো হিন্দু ব্যক্তির হয়তো সন্তানরা খেয়াল জানে না তার বাপের এটা জমি, বিভিন্ন কারণে হতে পারে। কোন একজন হিন্দু ব্যক্তির বা একদল হিন্দু ব্যক্তির কোন এলাকায় জমি চাষবাস করছে না, পড়ে আছে। এখন দেখা গেল সেখানে কিছু মুসলিমরা, এমনি তো আপনি জানেন মুসলিমরা যেখানে সেখানে নামাজ পড়ে রাস্তায়, সেখানে গিয়ে কিছুদিন ধরে নামাজ পড়া শুরু করলো। এবার নামাজ যখন পড়বো তাহলে একটা কাজ করে আমরা একটু বেড়াটা দিয়ে একটা ঘরের মতো বানাই। এবার ঘরের মতো বানালো, ঘরের মতো বানানোর পরে যখনই মুসলিমরা যখনই সেই হিন্দু ব্যক্তিরা এসে বলে এই যে এই জমি তো আমাদের, তখন বলা হচ্ছে যে এইটার কাগজপত্র দেখাতে হবে ওই মুসলিমদের, ওই হিন্দুর ব্যক্তির, মানে হিন্দু ব্যক্তির দেখাতে হবে এই জমির মালিকানা তোমার। যদি এই হিন্দু ব্যক্তি এই জমির মালিকানা আমার বা আমার বাপের ছিল সেই কাগজ দেখাতে না পারে, তাহলে এটা মুসলিমদের সম্পত্তি হয়ে যাবে এবং মুসলিমদের কোনো জমির মালিকানা দেখাতে হবে না। কথাটা আমি যদি আপনাকে আরো খোলাসা করে বলি, মানে ফর এক্সাম্পল ধরছি যে আমি মুসলিম, আপনি হিন্দু। এখন আপনার বাবা একটা সম্পত্তি রেখে গেছিলেন, আপনার বাবা জমি জমার দলিল টলিল ঠিকঠাক মতো গুছিয়ে যাননি, বা কোনো কারণে দলিল হারিয়ে গেছে, বা কোনো কারণে আপনি দলিল খোঁজ নেননি। এখন আপনাদের বাড়ির পাশে একটা জমি আছে, আমি হচ্ছে স্থানীয় মোল্লা আমার নেতৃত্বে কি করলাম, জমিটা আপনার বাপের মালিকানাধীন, আপনি জানতেনও না। এরপর গিয়ে সেখানে আমি নামাজ পড়া শুরু করলাম, আমি সেখানে আস্তে আস্তে একটা মাদ্রাসা বানালাম। এক পর্যায়ে আপনাকে আপনার হয়তো একজন আত্মীয় বলে, এই এটা তোর বাপের জমি, তোর দাদার জমি ছিল, তুই এটা নিস না কেন? এখন দেখা গেল সেই জমিটা হয়তো কোনোভাবে কাগজপত্রে আপনার বাপের আছে, কিন্তু সে কাগজটা শক্তিশালী কাগজ না, মানে একটু দুর্বল, বা ধরেন যে কাগজটা হারিয়ে গেছে। এখন যখনই আপনি আদালতে গিয়ে আপনার এই জমিটা যে আপনার বাবার, আপনি দাবি এটার সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারলেন না, কিন্তু আপনার জমির পাশে বা আপনার জমির মাঝখানে আপনি এটা আপনার মালিকানা দেখাতে পারলেন না, বাই ডিফল্ট এটা মুসলিমদের সম্পত্তি হয়ে যাবে, মানে মুসলিমদের ধর্মীয় সম্পত্তি হয়ে যাবে। ওই মুসলিমকে আদালত জিজ্ঞাসা করবে না তোমার দলিল কই, এটা জিজ্ঞাসা করবেই না, বরং মানে হিন্দুর সম্পত্তি, মুসলিমদের কোনো দলিল দেখানো লাগবে না, আপনার দলিলটা হচ্ছে আপনার মুসলিমদের অটোমেটিক হয়ে যাবে। দলিল হিন্দু দলিল দেখাতে না পারলে মুসলিমদের হয়ে যাবে। এবার দেখা গেছে কি 1995 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত, মানে 1995 সালে মুসলিমদের যে পরিমাণ ওয়াকফ সম্পত্তি ছিল 18 লক্ষ একর বা এরকম কিছু, সেটা 2023 বা 24 সালে গিয়ে হয়ে গেছে এর চেয়ে প্রায় আপনার প্রায় 8 থেকে 10 গুণ বা 7 থেকে 8 গুণ হবে। আমি কেউ কিন্তু আবার এক্সাক্ট, আমি যতটুকু জানি অনেক গুণ, বহু গুণ, মানে হয় 7 গুণ কিংবা 8 গুণ বৃদ্ধি পেয়েছে, মানে অনেক বেড়ে গেছে, অনেক, সেটা 10 গুণও হতে পারে। তার মানে এই যে এই মাত্র কয়েক বছর না সরি, এই মাত্র আপনার 20-25 বছরের মধ্যে এই যে মুসলিমদের বিপুল সম্পত্তি হয়ে গেল, এতে সমস্যাটা কি হয়েছে যে মানে ভারতের সংসদ ভবনের জায়গা, বিভিন্ন ব্যক্তিবর্গের জায়গা, যেমন মুকেশ আম্বানির বাড়ির জায়গা, এরকম বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ভারতের বিভিন্ন, মানে পশ্চিমবঙ্গের কলকাতারও বিভিন্ন কোর্ট কাচারি, এটা সেটা বিভিন্ন সরকারি সম্পত্তি, সেগুলো এখন ওয়াকফ সম্পত্তি বলে দাবি করছে। এবং ওই যে 1995 সালের যে আইন, মুসলিমরা যদি কোনো সম্পত্তিকে ওয়াকফ বলে দাবি করে এবং সেটা যদি প্রমাণিত হয়, তাহলে সেটা মুসলিমদের দিয়ে দিতে হবে এবং মুসলিমদের কোনো প্রমাণ দেখানো লাগবে না, মুসলিমরা দাবি করলেই হবে, প্রমাণ দেখাতে হবে হিন্দুর। এবার এটা নিয়ে যখন ভারতের তীব্র এই মোদী সরকারের আমলে, যদিও এখানে একটা মজার বিষয় আছে, 1995 সালে যখন আপনার এই আইনটা পাশ হয়, তখন বিজেপিও সেই আইনকে সমর্থন করেছিল, তৎকালীন সময়ের বিজেপি
কংগ্রেসের এই হুম। প্রস্তাবিত আইনের সমর্থন করেছিল, কিন্তু মোদী এসে আবার সেই আইনটার বিরোধিতা করা শুরু করেছেন। আরো একটা ফানি থিং বা এর দুঃখের বিষয় হচ্ছে এই যে ভারতে 48 লক্ষ একর বা এরকম কম বেশি যাই হোক, মানে আহ, অনেক বিপুল পরিমাণ সম্পদ, মানে বিপুল পরিমাণ সম্পদ কিন্তু মুসলিমদের ওয়াকফ প্রপার্টির মধ্যে আছে। একটা হিসাব অনুযায়ী দেখা গেছে, যেমন ভারতে একটা সাচার কমিটি হয়েছিল, সেই কমিটি বলেছিল যে ভারতের 30% মুসলিম দারিদ্র সীমার নিচে বসবাস করে, এবং ভারতের বেশ কিছু সরকারি এবং বেসরকারি নিরপেক্ষ তদন্ত সংস্থা বা কি বলে যারা গবেষক, তারা দেখিয়েছে হুম। যে ভারতে মুসলিমদের যে ওয়াকফ প্রপার্টি আছে, এই ওয়াকফ প্রপার্টি থেকে যে আয় হয়, রোজগার হয়, এই রোজগারের যদি 10% সাধারণ মুসলিমদের মধ্যে বন্টন করে দেওয়া হয় বা মুসলিমদের দেওয়া হয়, অনলি 10%, তাতেও কোনো দারিদ্র সীমার নিচে কোনো মুসলিম বসবাস করে না, তাতেও মুসলিমদের এত দারিদ্র থাকে না। এই যে, এবং ওয়াকফ সম্পত্তির এমন একটা আইন করেছে যে এটা মুসলিমদের ব্যক্তিগত ব্যাপার, এখানে সরকার আদালত কোন রকম কোনো তদন্ত করতে পারবে না। মানে কিছু কিছু ক্ষেত্রে সুযোগ দেওয়া তদন্ত করবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানে মুসলিম পার্সোনাল ফ্যামিলি, মুসলিম ল, মুসলিম আইন এমন ভাবে এটাকে আইনগুলো করেছে যে ভারত সরকার সেখানে মুসলিমদের যে নেতারা, ধর্মীয় নেতারা বা সামাজিক নেতারা বা যারা রাজনৈতিক নেতা, তাদের দুর্নীতির বিরুদ্ধে ভারত সরকার কোনো কড়া অ্যাকশন নিতে পারছে না, কারণ আইন সেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তার মানে কিন্তু সাধারণ নিরীহ মুসলিম বা গরিব মুসলমানদের কিন্তু এখানে বিরাট ক্ষতি। তো তারপরে যখন এই ওয়াকফ আইন নিয়ে বেশ অনেকদিন ধরেই ভারতে এখন বিতর্ক চলছে, শেষমেশ সংসদে আইন পাশ হয়েছে, ওয়াকফ আইন, যেটা 2025 সালে পাশ হয়েছে। ওই আইন পাশ হওয়ার পরে সেটা তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হলো। সেই মামলা হওয়ার পরে সুপ্রিম কোর্ট আবার ওটাকে সাময়িকভাবে ওই সংসদের যে সিদ্ধান্ত ওটাকে স্থগিত করেছেন, স্থগিত করে এটাকে পুনরায় হয়তো পর্যালোচনা করবে। কিন্তু এরই মধ্যে মুসলিমদের যারা নেতা, যেমন ধরেন একটা এটা কতটা সত্য আমি খবর পেয়েছি, কিন্তু এটা যাচাই করিনি, আমি নিরপেক্ষ যারা গবেষক তাদের যাচাই করতে বলবো। মুকেশ আম্বানির বাড়ি যে জায়গাটায় আছে, মুকেশ আম্বানি ভারতের শীর্ষ ধনী, তার বাড়িটার নাম হচ্ছে অন্তিলিয়া, খুব বিখ্যাত বাড়ি। সেই বাড়িটার যে জমি, ওই জমি মানে বিরাট, জমিটা অনেক অল্প জমি না, ওটা ওয়াকফ সম্পত্তির মধ্যে ছিল। ওই জমিটা মাত্র 999 টাকায় বিক্রি করা হয়েছে। মুম্বাইয়ের সবচেয়ে অভিজাত এলাকার কয়শো একর জমি বা কতটুকু কয় একর জমি আমি সেটা জানি না, কিন্তু সেখানে ধরলাম 1 একর জমিও যদি হয়, 1 কাঠা জমি যদি হয়, সেখানে আপনার 999 টাকা দাম হয় কেমনে? এই দামে বিক্রি করেছে। হয়তো জমির দাম 1000 কোটি টাকা, তাহলে বাকি টাকা গেল কোথায়? বাকি টাকা হচ্ছে ওয়াকফর যারা ওখানকার নির্বাহী বোর্ড আছে বা যারা লিডার আছে, তারা কিন্তু গোপনে মেরে দিয়েছে। এইভাবে মানে মুসলিমদের আইনে হস্তক্ষেপ করা যাবে না, এবং এই কথা বুঝিয়ে ভারতের রাজনৈতিক দলগুলোকে, ভারতের যারা নেতৃস্থানীয় বা নেতা পর্যায়ের মুসলিম আছে, তারা এমন একটা জিনিস সৃষ্টি করে যে সাধারণ মুসলিমদেরকে তারা শোষণ করছে এবং হিন্দুদেরকেও শোষণ করছে। আর সেই কারণে ওয়াকফের আইন যেদিন পাশ হলো, মানে যেদিন সংসদে ওয়াকফের আইনটা পাশ হয়েছে ভারতের সংসদে, তারপরেই মুর্শিদাবাদ যেহেতু পশ্চিমবঙ্গের মধ্যে মোটামুটি এমন একটা জেলা যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, আপনি তো জানেন মুসলিমরা, ওই যে বললেন না মুসলিমরা সংখ্যালঘু বলা হয়, যে মুসলিমরা কোনো দেশের মধ্যে না, কোনো এলাকার মধ্যেও যদি সংখ্যাগরিষ্ঠ হয়, সেখানে জিহাদ তারা করবে, কারণ এটা কোরআনের নির্দেশ। কোরআনের মধ্যে সূরা আনফালের মধ্যে বলা হয়েছে সংখ্যালঘু না, তোমরা যদি সংখ্যায় হিন্দুদের চেয়ে অমুসলিমদের চেয়ে অর্ধেক হও, তাতেই জিহাদ শুরু করে দাও, বাকিটা আল্লাহ ভরসা। এবং বিশ্বজুড়ে তাই হয়েছে। থাইল্যান্ডে তো বৌদ্ধ দেশ, থাইল্যান্ড তো মুসলিম সংখ্যাগরিষ্ঠ না। যদি থাইল্যান্ডের নারাথিয়াত প্রদেশে কেন ইসলামী জঙ্গিরা জিহাদ শুরু করেছে? কারণ সেখানে মুসলিমরা সংখ্যায় মানে একটু বেশি, বৌদ্ধদের চেয়ে বেশি না। একইভাবে চীনের জিনজিয়াং প্রদেশে কেন হচ্ছে, তারপরে আপনার মিয়ানমারের রাখাইন প্রদেশে কেন হচ্ছে, তারপরে আপনার ফিলিপাইনের যে মিন্দানাও দ্বীপ, তারপরে মারাউই, বিশেষ করে মিন্দানাও দ্বীপে সেখানে যে আবু সায়াফ গেরিলা গোষ্ঠী, তারা জিহাদ কেন শুরু করেছে। একইভাবে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাতে মুসলিমরা সংখ্যালঘু হওয়ার কারণে তারা কিন্তু সেখানে হিন্দুদের বাড়ি ঘর, মানে সেই ভিডিও আছে, ভারতের মেইন স্ট্রিম মিডিয়া কিছুটা নিউজ করেছে, কিন্তু পশ্চিমবঙ্গের মিডিয়া নিউজ করেনি। এটা একটা মজার বিষয় বা দুঃখের বিষয়। বাংলাদেশের মিডিয়া যেমন হিন্দুদের উপরে চলমান অত্যাচার, নিগ্রহ এগুলো নিউজ করে না ইউনুসের ভয়ে,
পশ্চিমবঙ্গের মিডিয়া হিন্দুদের উপরে চলমান নির্যাতন নিপীড়ন এগুলো নিউজ করে না মমতার ভয়ে। তার মানে যাহা ইউনুস তাহা মমতা। এবং আমার ধারণা মমতা ইসলামের যে সেবা করছে, মমতা যদি বাংলাদেশে গিয়ে প্রধানমন্ত্রী পদে প্রার্থী হয়, খালেদা এবং হাসিনা দুইজনই তার কাছে গোহারা হারবে। ঠিক একইভাবে যদি পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রার্থী হয়, খালেদাও হারবে, হাসিনাও হারবে। রাইট, মাসুদ ভাই, আমি আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতাই জানাই যে আপনি এত সুন্দরভাবে ওয়াকফা যাই আপনি এটা বিশ্লেষণ করেছেন। আপনি আমাকে আরো কয়েকটা ভিডিও পাঠিয়েছিলেন, একটাতে এএনআই এর মাইক্রোফোন আছে, সেখানে বলা হচ্ছে যে ওয়াকফ নিয়ে তৃণমূল অশান্তি কি বললেন, কল্যাণ এরকম। আচ্ছা, পলিটিশিয়ানদের ব্যাপারে ভারতের মিডিয়াগুলো যথেষ্ট সোচ্চার, তারা জানেন, ভারতীয়রা সবাই জানেন বাংলাদেশ। জি, এই যে এই অকল্যাণ ব্যানার্জির যে লাস্ট ভিডিওটা পাঠিয়েছে, ওনার 2-3টা ভিডিও, ওটা যদি একটু দেখেন সে কি বলছে, এটা দেখানোটা একটু ঠিক আছে। জরুরি। আমি দেখাচ্ছি, কিন্তু আমি কল্যাণ, উনি কল্যাণ না অকল্যাণ তাও জানি না, আমি চিনিও না ওনাকে, এটা আমার ব্যর্থতা। তো যাই হোক, আমি দেখাই। কল্যাণ বাবুর কথা বলেছিলেন, তিনি কি বলেন। मेरा लड़ाई जारी रहेगा। जो देश को सिक्युलर कैरेक्टर को नॉन सिक्युलर करने की कोशिश कर रहे हैं, उनका विरुद्ध में मेरा लड़ाई जारी रहेगा। हम लोग का लड़ाई जारी रहेगा। कर रहे हैं उनका विरुद्ध में এটা না सिक्युलर कैरेक्टर को नॉन। আচ্ছা বলছি, পিকুলিয়ার জানি, সিকিউলিয়ার কি আমি তো জানি না। উনি এটা কে, এই লোকটা কে? সিকিউলিয়ার বলছেন যে দেশটাকে সিকিউলিয়ার করতে হবে, এটা কি সিকিউর? जो देश को सिक्युलर कैरेक्टर को नॉन सिक्युलर करने की कोशिश कर। ওকে, হোয়াটএভার ইট ইজ। আচ্ছা, উনি সেকুলার বলতে চেয়েছেন, আমি এখন যা বুঝলাম। ওকে, ওনাদের কাছে আবার সেকুলার মানে কি জানেন তো? ওনাদের কাছে সেকুলারিজম মানে হচ্ছে ইসলাম, আর ওনাদের কাছে সেকুলার মানে হচ্ছে তালেবান, ওসামা বিন লাদেন, আবু বকর আল বাগদাদি এবং হচ্ছে আপনার জসিমউদ্দিন রহমানি, এরা হচ্ছে ওনাদের কাছে সেকুলার। সত্যি কথা। আর এটা না, আমি আপনাকে যে ভিডিওটার কথা বলছি সেটা অবশ্যই আমি এখন দেখলাম, পাঠাইনি আমি আপনাকে, ওটা পাঠানো হয়নি। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, এই ব্যক্তি, এই যে অকল্যাণ, এটা দেখান লাগবে না, এটাও আমি বলছি, এটারও প্রেক্ষিত বলছি। অকল্যাণ ব্যানার্জি কলকাতার রাস্তায় দাঁড়িয়ে জনসভার মধ্যে বলেছে, মুসলমানরা যেই জায়গায় নামাজ পড়বে সেটাই ওয়াকফ সম্পত্তি বলে বিবেচিত হবে। একেবারে আমি যে কথাটা বললাম, যদি কেউ আমার কাছে সেই ভিডিও চায়, যদি কেউ বলে ভিডিওটা চাই, আমি দেবো, আমার কাছে আছে, কিন্তু আমি আপনাকে এখন সেটা পাঠাতে পারিনি। আর একটু আগে যেটা আপনি দেখালেন রক্তারক্তি কাণ্ড, এই ব্যক্তি ভারতের সংসদ ভবনের মধ্যে, সংসদ ভবনের মধ্যে যেখানে আর কি সাংসদেরা আড্ডা দেয়, মানে ওই অধিবেশন কক্ষে না, বাহিরে, সেখানে বসে অন্য একজন ওই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সে বিজেপির লোক, এই যে অকল্যাণ বন্দ্যোপাধ্যায় বা এই ব্যক্তি, তার সাথে এইটা নিয়ে তর্ক করেছে, মুসলমানরা যেখানে নামাজ পড়বে সেটাই মুসলমানদের সম্পত্তি। এটা নিয়ে সে তর্ক করতে গিয়ে এত মেজাজ খারাপ, কাচের বোতল ভেঙে নিজের হাতকে সে আহত করেছে, হাত দিয়ে রক্ত বেরিয়েছে, মানে রক্তারক্তি কাণ্ড। এখন আমার কাছে, আমি বাংলাদেশের মানে মমতা ব্যানার্জির প্রিয় ব্যক্তি জসিমউদ্দিন রহমানের কাছে জানতে চাই, জসিমউদ্দিন রহমানি হুজুরের কাছে, হুজুর, এই যে কল্যাণ ব্যানার্জি ইসলামের পক্ষে লড়াই করতে গিয়ে নিজের হাতকে রক্তাক্ত করলো, এজন্য উনি কি বেহেশতে যাবেন কিনা মৃত্যুর পরে? যদি মুফতি জসিমউদ্দিন রহমানি একটু ফতোয়া দিতেন আমার ভালো হয়। পশ্চিমবঙ্গের ব্যাপারে আমি খুব হতাশ। একটা ঘটনা বলতে পারি, আমার এই তো ঘটনা বলতে গেলে তো লোকটার নাম বলতে হবে। রাঙ্গুনিয়া যখন হাসান মাহমুদ বৌদ্ধ ভিক্ষু শরণাঙ্কর থেরোর বাড়িঘর দখল, বিহার সব দখল করে নিল, আমি ভিডিও তো তৈরি করেছি, তারপরে আমি ভাবলাম কি বৌদ্ধ কমিউনিটির সাথে যোগাযোগ করি। আমি তখন কলকাতায় ঢাকুরিয়ার যে মানে রবীন্দ্র সরোবর যে লেকের ওখানে একটা বৌদ্ধ টেম্পল আছে, জাপানিজ বৌদ্ধ টেম্পল। তো আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে, তারপরে সেখানে ভান্তে যিনি দায়িত্বে আছেন তার সাথে আমার দেখা হলো। খুবই ভদ্র নম্র মানুষ, আমাকে শুনলেন আমার ঘটনা, আমি বললাম যে বাংলাদেশে বৌদ্ধ ভিক্ষু, হ্যাঁ, এবং আমি বলার পরে উনি খুব বিনয়ের সাথে বললেন যে, দুঃখ প্রকাশ করলেন যে, আমি বললাম যে বাংলাদেশে এরকম একজন বৌদ্ধ ভিক্ষু, তার এরকম ভিটামাটি থেকে উচ্ছেদ করা হচ্ছে, আমি তো একজন অ্যাক্টিভিস্ট, আমি তো যা বলার বলছি, কিন্তু আমি চাইছি যে আপনারা এই একই কমিউনিটির লোক যেহেতু,
জানি মুসলিমরা হয় না একে অন্যের বিপদের দাঁড়ায়, আমি ওইটা ভেবে আমি বললাম একই কমিউনিটির যেহেতু বোধহয় আপনারা কোনো হেল্প করতে পারেন কিনা। তিনি একজনের নাম আমাকে দিলেন, ডক্টর অরুণ সামথিং, কি কিছু একটা, আমি তার পুরো নামটা মনে নাই আমার এই মুহূর্তে। সে বৌদ্ধ ধর্মের একজন ভালো নেতা। তার সাথে আমি কথা বললাম, আমি পরিচয় দিলাম আমার। উনি খুব হেসে হেসে বললেন, খুব, এটা তো খুব অন্যায় হচ্ছে। এসে 2 দিন যায়, 5 দিন যায়, 10 দিন যায়, আমি যখন তাকে ফলো আপ করি তখন দেখলাম যে একদমই ইন্টারেস্টেড না। তারপর যখন এই গত আগস্টের আগে একবার দেখলাম যে আমাকে নিয়ে বাংলাদেশে খুব উত্তেজনা চিৎকার, আমার মেরে ফেলবে, কেটে ফেলবে, ভারতেও এটা ছড়িয়েছে। ওমা, উনি আমার ফতোয়া দিয়ে দিলেন যে হযরত মুহাম্মদকে নিয়ে যারা এরকম বলেন তাদের মেরে ফেলা উচিত, কি কি জানে বলছেন। আমি চিন্তা করলাম আমি কিতার মধ্যে টেকা ডাললাম, আমি কার কাছে কারে ফোন করে আমি অনুরোধ করতে লাগলাম, এত ইসলামের এজেন্ট। আমার ওই দিন আমি এত লজ্জা পেয়েছি, ধরেন কিরকম, মানে ব্যাপারটা হচ্ছে আমি প্রচারে, মানে আমি কাকে অনুরোধ করলাম, এটা কি, আমি তো ভেবেছিলাম তাকে মানুষ ভেবেছিলাম, তো একটা দালাল, সে আবার পশ্চিমবাংলার বিশাল নেতা। এখন এই নেতাদের ব্যাপারে মাসুদ ভাই বলতে গেলে আমি হতাশ, পশ্চিমবাংলা নিয়ে আসলেই হতাশ। এই জন্য আমি ওই যে জিহাদ নিয়ে একটা করেছিল না, দেখেন মাসুদ ভাই, এটা আমি একটু দেখাই। আমাকে অনেকে ভুল বোঝেন, আমাকে অনেকে বলেন আমি গালাগালি করি। হ্যাঁ ভাই, আমি তো মানুষ ভাই, আমার তো গালি অনেক সময় আসে, কখনো আসে দুঃখে আসে। এটা কিরকম, মানে আমি কাউকে অপমান অপদস্থ করার জন্য গালিটা দেই না মাসুদ ভাই, একটা ছবি না দেখালেই না। তারপরে না হয় আপনি একটু, আমি দুঃখিত মাসুদ ভাই, একটু সময় নিয়ে নিচ্ছি। প্রসঙ্গে চলে আসছে, এই ছবিটা দেখালে আপনিও বুঝবেন যে আমি কেন এটা দেখাইতে চাই। দর্শকরা সাধারণ আমাকে যারা এমনি ব্যক্তিগত জীবনে চেনে না, আমি কিন্তু আসলে মাসুদ ভাই খুব সত্যি মানে গালাগালি আমি করি না। এখন দেখেন এখানে আমি ক্যাপশন দিয়েছি, হাউ ইউ ফিল বোকাচোদাস। আমি এটা কেন লিখছি, ওরা কেমন কেমন লাগে। হ্যাঁ, এই যে আমি যাদেরকে বললাম, আমি এদের এই লোকটার নাম দেবকে চিনি, বাকি সাথে যেটা আছে এইটারে আমি চিনি না। শুনেছি সে একটা মানে সে ওই যে দেখেন আমি তারে একটা একটা করে সম্বোধন করছি, কারণ আমি তারে পছন্দ করি না, তাকে আমি অসৎ মনে করি, তাই সম্মান দিচ্ছি না। এই লোক নাকি ফিল্ম ডিরেক্টর। তো দেবের কি দাঙ্গা হিন্দুরা করে না, দাঙ্গা মুসলমানরাও করে না, দাঙ্গা করে দাঙ্গাবাজরা। আর এইখানে গলায় লাগাইছে যে জিহাদ মানে নিজের সঙ্গে লড়াই, জিহাদ মানে নিজেকে শুদ্ধ করা। দেখেন এইখানে দেব যে একটা মানে সে একটা সিনেমা করে, সে তার 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 চিন্তা চেতনা কি থাকবে, এটা মানে এটা দরকার হতো না। তার চেহারা হইলেই হয়, সে সিনেমার ডায়লগ মানে শুটিং এ ডায়লগ বলতে পারে না, এটাই তার কাজ। তো সে আসছে রাজনীতি করতে, কারণ এইসব মুখ দেখায় মমতা ব্যানার্জি বিভিন্ন লোককে নিয়ে আসে, এই মানে এগুলো হয়। তো তিনি এইসব যে মানে দাঙ্গা কারা করে এটা আমাদের বুঝাই দিলেন। দাঙ্গা তোলে পৃথিবীতে করে কারা, যারা দাঙ্গা করে তাদেরকে দাঙ্গাবাজ বলতে চাও, তাদের ধর্ম, তারা কি নিয়ে দাঙ্গাটা করে? দাঙ্গা তো করে ধর্ম নিয়ে। এটা তো বলো যে ধার্মিকদের তুমি দায়ী না করলে ধর্মকে দায়ী করো, সেটা করবে না, আসছে দালালি করতে। আচ্ছা, আর জিহাদ আমারে একজন এই লোক জিহাদ দেখাইতেছে, মানে আপনি এটা আরেকটা লাইভে ব্যাখ্যা করছিলেন যে জিহাদ আসলে তারা কেন কি বোঝায়, জিহাদ আসলে কি। তো এই ধরনের দালালদের কারণে আসলে এই যে সন্ত্রাসী মুসলমান যারা জিহাদি সত্যিকার অর্থে, এরা কিন্তু আশকারা পায় এদের জন্য। মাসুদ ভাই, এই যে গাছলটা আপনি যাকে দেখেন, আমি তাকে ছাগল বললাম না, গাছল বললাম আর কি। যে জিহাদ মানে নিজের সঙ্গে, প্রথম কথা দেব যেটা বলে সেটাও ভুল, যে হিন্দু দাঙ্গা মুসলমানরা করে না, এটা ভুল কথা। দাঙ্গা মুসলমানরা করে। যে মুসলমান দাঙ্গা করবে না, মোহাম্মদ তাদেরকে, সেই মুসলমানদেরকে বলেছে মুনাফিক। যে মুসলমান দাঙ্গা করবে না, খুন খারাপি করবে না, মুহাম্মদ তাদেরকে মুনাফিক বলেছে। মুহাম্মদের সময় যারা মুনাফিক যাদের বলা হতো, কোরআনে যাদের সম্পর্কে মুনাফিক, অনেক আয়াত আছে। মুনাফিক মানে হিপোক্রেট আর কি, বা কপট, ভণ্ড। তো মুহাম্মদ যাদের মুনাফিক করে বলেছে, এবং মুনাফিক সূরা মুনাফিকুন নামে একটা সূরাও নাজিল হয়েছে। এরা হচ্ছে মুহাম্মদের অনুসারী, মদিনার সেই সমস্ত লোক যারা মুহাম্মদের হিংসা, হানাহানি, রক্তারক্তি এটা পছন্দ করতো না। মুহাম্মদের লুচ্চামি যারা পছন্দ করতো না, তাদের মুহাম্মদ কিন্তু মুনাফিক বলেছে। আচ্ছা, আর এই ব্যক্তি এই যে মুফতি সাহেব ফতোয়া দিলেন যে তার জিহাদ মানে নিজের মনের সাথে লড়াই করে, মুফতি সাহেব কোন মাদ্রাসায় পড়েছে, কোথায় পেয়েছে এটা আমার তো জানতে ইচ্ছা হয়। জিহাদ মানে নিজের মনের সাথে লড়াই করা, কে বললো তাকে? জিহাদ শব্দের অর্থ জানে সে? জিহাদের মানে শরীয়তের পরিভাষায় জিহাদ কাকে বলে পড়েছে? সে কি হেদায়া কিতাব পড়েছে? সে কি ফতোয়া আলমগীরি পড়েছে? মানে এরা না দালালি। আমার কথা হচ্ছে দালালি করতে তো পড়া লাগে না, ঠিক আছে। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে তোমরা যারা ভারতীয় তারা ঠিক আছে, মুসলিম বিদ্বেষকে আমি সমর্থন করি না। যে এটা না যে মুসলিমদের মারতে হবে, কেউ কারো কাছে গরুর মাংস পেলে তাকে হত্যা করতে হবে, এটা আমি কোনোভাবেই মনে করি না। কিন্তু মানে মুসলিমদেরকে ইসলামের কারাগারে বন্দী করে রাখবে কেন? মুসলিমদেরকে ইসলাম খাওয়াতে চাও কেন? মুসলিমরা তো ইসলাম ত্যাগ করতে চায়। মুসলিমদের মধ্যে বিরাট একটা অংশ এখন ইসলাম থেকে বেরোতে চাচ্ছে।
তোমরা যারা চায়না ব্যানার্জির দলের জঙ্গিরা, তোমরা কেন মুসলিমদেরকে ধরে ধরে মানে মাদ্রাসায় বন্দি করতে চাও? মানে উদ্দেশ্য কি? যদি এত ইসলাম ভালো লাগে ইসলাম গ্রহণ করো। আমার ওখানে ওদেরকে এটাই বলতে মন চাই, ইসলাম যদি ভালো লাগে তাহলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, যেমন কবির সুমন কালেমা পড়ে মুসলমান হয়েছে। কিন্তু হিন্দু সেজে এই পিনাকির মতো ইসলামের পক্ষে কাজ করলে এটা খুবই দুঃখজনক। যেমন আমরা কিন্তু হিন্দুর পক্ষে কাজ করি না, আমরা যারা এক্স মুসলিম। আমার কেন যেন মনে হয় যে মানে হিন্দু ধর্মটার মধ্যে একটা প্রবলেম আছে, নয়তো এরা ইসলাম প্রেমী হবে কেন? এটা হিন্দু ধর্মেরই কোনো প্রবলেম নাকি এটা এদের দুর্বলতা নাকি উদারতা? কিন্তু এত উদারতা তো ভালো না, এটা তো উদারতা না, আমার মনে হয় এদের কোনো একটা প্রবলেম আছে, নয়তো এদের ইসলাম আত্মঘাতী, প্রেম হবে কেন? এটা এটা একটা আত্মঘাতী। হ্যাঁ হ্যাঁ আত্মঘাতী। মাসুদ ভাই, আসলে বলতে গেলে তো অনেক কিছু বলতে হয়। আমি আর কি বা বলি, তাদের জন্য শুভকামনা। হুম। মানে দেখেন, এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে শুভকামনা। আর আমরা কি মাসুদ ভাই, আচ্ছা এখানে অনেকে ইমরান বিন বশির ভাইকে চাইছেন, আমি ইমরান বিন বশির ভাইকে বলা হয় নাই, আমি লিংক পাঠিয়ে দিয়েছি। ইমরান বিন বশির ভাই যদি দেখে থাকেন তিনি যুক্ত হতেই পারেন। আমি ফেসবুক থেকে লাইভটি শেষ করে দেবো। ফেসবুক থেকে যারা দেখছেন তারা যদি এই লাইভটি কন্টিনিউ দেখতে চান, তাহলে আপনারা ইউটিউবে গিয়ে মুফতি মাসুদ লিখে সার্চ করবেন বা আসাদ নূর লিখে সার্চ করবেন, আপনারা পাবেন, সেই লিংক পাবেন এবং আপনারা সেখান থেকে আপনারা যুক্ত হয়ে দেখতে পারেন আমাদের এই লাইভটি। এবং আমরা এখন দর্শকদের কাছে চলে যাব। দর্শকরা যুক্ত হয়ে প্রশ্ন করবেন। মুফতি মাসুদ ভাই যথারীতি যেটি করে থাকেন, দর্শকদের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। আমি এখানে এখন সঞ্চালনাতে থাকবো এবং আমি সেই সাথে বলে রাখি যে যারা আমাদের পাশে থাকতে চান, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলগুলো পাশে থাকবেন। এবং গত লাইভেও আমরা দেখেছি অনেক অনেক বন্ধুরাই আমাদের পাশে ছিলেন, অনেকে জয়েন করেছেন। যারা জয়েন করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের আসলে এই অগ্রযাত্রাকে অনেক দূর নিয়ে যায় যখন আপনারা আমাদেরকে সাপোর্ট করেন। এবং অনেকগুলো বছর ধরে, প্রায় মাসুদ ভাই 2017 সালে, আমি তো ওই কাছাকাছি সময়, এবং অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে আমরা এখন এই পর্যন্ত টিকে আছি এবং ভবিষ্যতে এটাকে আরো, এই যেমন এখন আমাদের ইমরান ভাই যুক্ত হয়েছেন, আমি বললাম 1 মাসের মধ্যে আরেকটা সারপ্রাইজ পাবেন আপনারা। এইরকম এই যে একের পর এক যুক্ত হচ্ছেন আমাদের, তো এটা তো একটা বিশাল পাওয়া। তো সেই পাওয়ার ক্ষেত্রে আপনিও আমাদের পাশে থেকে আমাদের এইটাকে আরো সামনে নিয়ে যেতে পারেন। আমরা বোধহয় আরো কিছু দেখবো সামনে, সেটা আমি এখন আর বলছি না। তো আমি মাসুদ ভাই ফেসবুক থেকে এই লাইভটি শেষ করে দিলা। আচ্ছা, আমি ফেসবুকে ওই লিঙ্কও দিয়ে রেখেছি, মাসুদ ভাই চ্যানেলের লিঙ্ক এবং আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক। আপনারা ওইখান থেকে ঢুকে ফেসবুক থেকে আপনারা ইউটিউবে চলে আসুন। ফেসবুকের দর্শকদের বিদায় জানালাম। মাসুদ ভাই, আমি তাহলে একটু কাজ করি, দর্শকদের জন্য লিঙ্কটা উন্মুক্ত করে দিই নাকি? আর আপনি যে এর মধ্যে এই পশ্চিমবাংলার এই ব্যক্তিদের ব্যাপারে একটু বলতে থাকেন, আমি এর মধ্যে এই কাজগুলো করে ফেলি। জি, আমি একজনকে লিংক দিয়েছি কিন্তু উনি ঢুকতে পারছে না, এটা কি কারণে হতে পারে? উনি অনেক আগে উনি থেকেই পারবেন, কথা বলে ওনাকে নিয়েছে। আচ্ছা আমি একটু আচ্ছা, তাহলে একটা কাজ করি, আমি মাসুদ ভাই আপনাকে লিঙ্কটা আবার দিচ্ছি, যেন মাসুদ ভাইকে আমি লিঙ্কটা আবার দিচ্ছি, আপনি ওটা একটু ওনাকে পাঠিয়ে দেন। পাঠিয়ে দিতে আর দর্শকদের বলবো যে আপনারা প্রশ্ন করুন। আমি ইমরান বিন বশির ভাইয়ের সাথে যোগাযোগ করেছিলাম, ইমরান বিন বশির ভাই অনলাইন নেই। তো আমি চেষ্টা করবো ইমরান বিন বশির ভাইকে নিয়ে আরেকটা সেগমেন্ট, আমি যেটা বলেছিলাম আমি সেটা রাখতে পারিনি, অর্থাৎ রবিবার বা সরি বৃহস্পতিবার একটা শো করার। আমি এই পড়াশোনার চাপে এবং আরো কিছু কাজে আমি পারি নাই, আমি সেই শোটা চালু করার চেষ্টা করব। আমি বুঝি যে আপনারা অনেক বেশি ভালোবাসেন, মাসুদ ভাইকে যেভাবে ভালোবাসেন, আমাকে যেভাবে ভালোবাসেন, ইমরান বিন বশির ভাইকে ভালোবাসেন। আমাদের সামনে আরো অনেক কিছু আসছে, আপনারা দেখতে পাবেন, আপনারা পাশে থাকুন, এতটুকুই বলি। মাসুদ ভাই, আমি আপনাকে আরেকটা লিঙ্ক পাঠিয়েছি, আপনি যদি চান এটা আপনি তাকে পাঠাতে পারেন এবং তিনি যুক্ত হলে তো ভালোই হয়। হ্যাঁ, আপনি বলছিলেন মাসুদ ভাই যে একজন ব্যক্তি তিনি তার সন্তানকে মাদ্রাসা থেকে মুক্তির চেষ্টা করেছিলেন কিন্তু তিনি তার স্ত্রীর জন্য ব্যর্থ হয়েছেন, তাকে যদি আপনি একটু লিঙ্কটা পাঠিয়ে দিতেন। জি মাসুদ ভাই। হ্যাঁ, আমি ওই ব্যক্তির জীবনে বিরাট একটা দুঃখ আছে। আমরা অনেক সময় দেখি যে ইসলাম মানে সাধারণত পুরুষতন্ত্র বা পুরুষতান্ত্রিক বলে পুরুষদের দায়ী করা হয়, কিন্তু আমি একটা কথা একবার লিখেছিলাম ফেসবুকে যে বাংলাদেশে যা কিছু অসুন্দর, যা কিছু যা কিছু অকল্যাণকর, যা কিছু অসুন্দর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার বর। মানে নারীরা কিন্তু ইসলামী জঙ্গিবাদ ছড়ানোর ক্ষেত্রে বা মাদ্রাসার মতো ধর্ষণের প্রতিষ্ঠান এবং গণহত্যার প্রতিষ্ঠান তৈরি করার ক্ষেত্রে নারীদের অবদান আমাদের বাংলাদেশে না শুধু ভারতেও কম না।
ভারতের এখন যতগুলো তো আপনি নারীরা তো দেখবেন, একটু 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 উদার মনা মাসুদ ভাই, একটু একটু সরল, মানে বলে না নদীর মতো নারীরা তো তারা তো সহজে বোকা বনে যান, যেটা ইসলাম প্রতারণা করে তাদের সাথে। তারা তো সরল বিশ্বাসী এটা করেন, তাই না? না এটা এটা দেখেন আপনি, উম, না, আমরা যদি ভারতে দেখি, ভারতের যে কয়টা নারী নেত্রী আছে সবার কথা বলবো না, কিন্তু ভারতের যতগুলো আপনার মানে ইসলামের সহযোগিতাকারী যে কয়টা আছে এদের মধ্যে বিরাট একটা অংশ কিন্তু নারী। যেমন উত্তরপ্রদেশের মুসলিমদের জঙ্গি বানানোর ক্ষেত্রে মায়াবতী নামের একজন নারীর বিরাট ভূমিকা ছিল। তারপরে অন্যান্য দলগুলো আছে। পশ্চিমবঙ্গে হচ্ছে চায়না ব্যানার্জি, ওদিকে আপনার অরুন্ধতী রায় নামে একজন রাইটার আছেন ভারতের, যিনি সারা জীবন যার কাজই হচ্ছে চীন পাকিস্তানের পারপাস সার্ভ করা এবং মুসলিমদেরকে উস্কানি দিয়ে আপনার এক ধরনের বাবলের মধ্যে রাখা, যাতে মুসলিমরা ইসলাম ত্যাগ না করে। মানে তার উদ্দেশ্য যেটাই হোক, কিন্তু আলটিমেটলি ফলাফল হচ্ছে এটা। যে কারণে আমি দেখেছি বাংলাদেশের যারা আলট্রা র্যাডিক্যাল কিন্তু লিবারেল মুসলিম, এই লিবারেলদের কথা আমি জঙ্গি বলি, এই লিবারেল মানে মুসলিম বুদ্ধিজীবীরা বিভিন্ন সময় আপনার অরুন্ধতী রায়ের লেখা কিন্তু বাংলাদেশের পত্রিকায় খুব ছাপে, মানে এক সময় দেখতাম। এবং আমার মনে আছে আমাদের মাদ্রাসার একজন হুজুর, আমাদের শিক্ষক, ক্লাসের মধ্যে একদিন বলছিলেন, একেবারে কওমি মাদ্রাসায় আমার শিক্ষক ক্লাসের মধ্যে একদিন বলছিলেন যে ভারতের মালাউন গুলো সবই হচ্ছে হিন্দুত্ববাদী, হিন্দুদের পক্ষে লেখে, মুসলমানদের শত্রু। কিন্তু এক বেডি আছে, ওই বেডি একটু ইসলামের পক্ষে লেখে বা মুসলমানদের দুঃখ দুর্দশার কথা লেখে। ওই বেডির নাম হচ্ছে অরুন্ধতী রায়। এই হুজুরের কাছ থেকে অরুন্ধতী রায়ের নাম শুনলাম। অরুন্ধতী রায়ের লেখার পরে আমি বিভিন্ন পত্রিকায় ছাপলে, কোনো পত্রিকায় যদি অনুবাদ করে ছাপতো বাংলাদেশের পত্রিকায় পড়তাম, আমার কাছে মনে হতো যে অরুন্ধতী রায়ের লেখা এটা হাটহাজারী মাদ্রাসার কোনো হুজুরের লেখা এর চেয়ে কম ইসলামপন্থী। মানে মনে হতো যে এটা অরুন্ধতী রায় না, এটা হাটহাজারী মাদ্রাসার কোনো হুজুর, বিশ্বাস করেন। এরকম ভাবে এই যে কল্যাণ অকল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার কিছু বক্তব্য আছে ইউটিউবে আছে, সেগুলো শুনলে মনে হবে এই বেটা মনে হয় দেওবন্দ পড়া হুজুর, মানে ইসলামের জন্য এত দরদ। এটা কিন্তু আপনি সরলতা বলতে পারবেন না। আমার অর্ক ভাদুরী নামে কি জন কেউ রাজনীতিও আছে, তারা দেখলাম যে ইউনূসের চেয়ে বড় মানে হাসিনা বিরোধী। সে অন্য একটা দেশের নাগরিক, বাংলাদেশ নিয়ে দেখলাম যে ও বাবা, মানে কি একটা অবস্থা। এই ধরনের লোকরা তো আসলে না, হাসিনা বিরোধী সমস্যা নাই, কিন্তু সে ইসলামের পক্ষে, সে বাংলাদেশে গিয়ে বাংলাদেশের মাঝে মাঝে যাচ্ছেও এবং বাংলাদেশি সাংবাদিকদের সাথে যোগাযোগ করছে, যারা ইসলামপন্থী তাদের সাথে ভালো যোগাযোগ। এবং সে বলছে বাংলাদেশিদের সাথে নাকি ভারতীয়দের মিল আছে। মিল কি? বাংলাদেশিরাও মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, ভারতীয়রা বিরুদ্ধে। মানে হচ্ছে সে বোঝাতে চায় যে তোমার শ্রেণী শত্রু। মানে এরা যে কি